হাই ফ্রেন্ডস, এই গরমে কার কার বলো তো স্কিনের ট্যান পড়ে একদম কালো হয়ে গেছে। আজকের এই ফেস কেয়ারটা মন দিয়ে দেখে নাও আর অ্যাপ্লাই করো। রাতারাতি স্কিন হবে চকচকে ঝকঝকে ফর্সা। প্রথমে কি করতে হবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে, মানে স্কিনে যত ডেড সেল আছে সেগুলোকে রিমুভ করতে হবে। তার জন্য নিয়ে নিতে হবে 1 চামচ টক দই। টক দই কিন্তু স্কিনকে ব্রাইটনিং করতে এবং স্কিনে একটা গ্লো দিতে ভীষণভাবে হেল্প করে। আর তার সাথে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করে স্কিনটাকে মসৃণ করে দেবে। এটা তোমরা 3 মিনিট ধরে ম্যাসাজ করবে হালকা হাতে। আমি স্পিডে দেখাচ্ছি তাই তোমাদের মনে হতে পারে যে আমি অনেক জোরে জোরে ঘষছি স্কিনটাকে, বাট না, একদম হালকা হাতে 3 মিনিট ধরে পুরো মুখটাকে, একবার নাকটা, একবার কপালটা, একবার থুতনিটা, একবার গালটা সার্কুলার মোশনে ম্যাসাজ করবে। করে নিয়ে ভেজা একটা টাওয়াল দিয়ে মুছে ফেলবে স্কিনটা, বা জল দিয়ে ধুয়েও ফেলতে পারো। এবারে স্কিনটা কিন্তু পুরো ভেতর থেকে ক্লিন হয়ে গেল। যত ডেড সেল ছিল, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ছিল, সেগুলো রিমুভ হয়ে গেল। এবারে সেকেন্ড স্টেপের জন্য নিলাম একটুখানি 1 চামচ মতন বেসন এবং 1 চামচ মতন টক দই এবং তার মধ্যে মধু। টক দই কি হেল্প করে আমাদের স্কিনকে ভালো রাখার জন্য, ফর্সা করতে হেল্প করে, স্কিনকে গ্লো দিতে সাহায্য করে, সেটা তো বললাম। বেসন আমাদের স্কিনকে টান রাখতে সাহায্য করে, মানে স্কিনের বয়সটাকে কম রাখতে সাহায্য করে। আর মধু স্কিনকে মসৃণ করতে, মোলায়েম রাখতে সাহায্য করে। এই 3টে জিনিসকে ভালোভাবে পুরো মিশিয়ে নিয়ে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে এবং এটাকে রাখতে হবে 10 মিনিট না 15 মিনিট রেখে তারপরে এটাকে হালকা হাতে জল দিয়ে ম্যাসাজ করতে হবে। গরমকালে এই টক দই স্কিনের জন্য যে কতটা ভালো বা কত রকমভাবে এটাকে স্কিনে অ্যাপ্লাই করা যায় এবং তার জন্য কি বেনিফিট পাওয়া যায়, মানে কি বলবো তোমাদের, মানে ভাষা নেই আমার বলার। জাস্ট অ্যাপ্লাই করে দেখো এবং সেটা রেগুলার বেসিসে করো। গরমকালে কিন্তু স্কিনকে যত্ন করা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই যে সূর্যি মামা যে আমাদের স্কিনের কত ক্ষতি করে আর ভাষা নেই। তাই প্রত্যেক দিন টক দই হোক, অ্যালোভেরা জেল হোক বা যা কিছু দিয়ে হোক, এই গরমকালে কিন্তু প্রত্যেক দিন ফেস কেয়ারটা ভীষণ জরুরি। যদি স্কিনের বয়সটাকে ধরে রাখতে চাও এবং ফর্সা থাকতে চাও, স্কিনটাকে গ্লোয়িং দেখাতে চাও। হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেপ। এবং এবারে আর কিছু সেরকম স্টেপ নেই, যেহেতু স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি টোনিংয়ের প্রয়োজন আছে। আর তোমাদেরকে তো বলেইছি আমি যে গোলাপ জল কিন্তু টোনার হিসেবে ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবলও বটে, তাই আর সুন্দর একটা গন্ধ দেয়, যেটা আমার খুব ভালো লাগে। টোনিং করে নিলাম। এবারে একটা পছন্দ মতন ময়শ্চারাইজার ক্রিম মেখে নাও মুখে। যদি রাতের বেলা করো তাহলে নাইট ক্রিম মাখতে পারো, আর যদি যে কোনো সময় মাখো তা মানে করো আর কি, তাহলে যে কোনো নিজেদের পছন্দ মতন ময়শ্চারাইজার ক্রিম মেখে নাও। আমি একটা সেটাফিলের ক্রিম মেখে নিচ্ছি। এইটা ক্রিমটা মাখতেই আমি আজকের স্কিন কেয়ারটা শেষ করব, ভিডিওটা শেষ করব। তোমাদের একটাই রিকোয়েস্ট যে শুধু দেখে বসে থেকো না, ঠিক আছে? অ্যাপ্লাই করো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম সুন্দর ইজি ওয়েতে কিভাবে নিজেদের স্কিনকে, নিজেদের চুলকে, নিজেদের লাইফটাকে সুন্দর রাখা যায় সেটার জানার জন্য। আর প্রত্যেকটা স্টেপ কিন্তু ধৈর্য নিয়ে, যতটা টাইম বললাম, প্রথমে 3 মিনিট ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে 15 মিনিট ফেস প্যাকটাকে রাখতে হবে, দেন আরও 5-7 মিনিট জল দিয়ে ম্যাসাজ করতে হবে, তারপরে টোনার, তারপরে শেষে ময়শ্চারাইজিংটা যখন করবে তখন কিন্তু আরও 5-7 মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করবে। তো চলো, এই ছিল আজকের আমার ভিডিও। অবশ্যই ট্রাই করো। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও যে ভিডিওটা আজকে কেমন লাগলো। ওয়ান্স এগেন ভালো থেকো আর শুভ নববর্ষ সবাইকে। টাটা।